नमस्कार वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय हलो वृश्चिक राशि ज्येष्ठा नक्षत्र बर्षफल 1431 बांगलार 1431 सालेर पुरो बर्षफलटाके विचार करब केमन जाबे केमन होबे केमन थाकबे कि करबे। तो যাই হোক আজকে শুরু করছি ज्येष्ठा नक्षत्र बर्षफल। মনে রেখো প্রথম দিকে ज्येष्ठा नक्षत्र অধিপতিকে ज्येष्ठा नक्षत्रेर অধিপতি হলো বুধদেব। তাহলে বুধদেবের অবস্থানটা কেমন থাকবে সারা বছর তার উপর ডিপেন্ড করবে তোমাদের ভাগ্য কেমন হবে। তাহলে বেসিক পয়েন্ট কি হলো, বুধদেবের ভালো থাকা ও মন্দ থাকার উপরে তোমাদের ভাগ্য এবং জীবন নির্ধারিত হবে। তাহলে আমাদের প্রথম কর্তব্য হলো বুধ ওই লোকটা কোথায় কোথায় ঘুরবে, কার কার সঙ্গে মিশবে, কোন কোন গ্রহের দৃষ্টি পাবে, এই সমস্ত বিষয়গুলোকে আগে মাথায় রাখা। তাহলে আমরা বুঝতে পারবো, একটা মোটামুটি ছবি তৈরি করতে পারবো যে হ্যাঁ এই বছরটা এই ফল দেবে। প্রথমত বৃশ্চিক রাশির জন্য যদি হয়, বৃশ্চিক রাশি হিসাবে তোমরা কিন্তু এই বছরে ভালো ফল পাবে, সেটা 75% বা 80% ভালো ফল পাবে। এবার জ্যেষ্ঠা হলে তো আরও ভালো ফল পাবে, কারণ শনিদেবের এবং শুক্রদেবের মিত্র গ্রহ হলো বুধ। তাহলে নক্ষত্রের মিত্রতা নক্ষত্রের সঙ্গে নক্ষত্রের অধিপতির সঙ্গে মিত্রতা থাকার কারণে শনিদেব আরও খুশি হয়ে ভালো ফল দেবেন। এটা স্বাভাবিক, এটা আশা করা যায়, এটা আমাদের হিসাব বলে। তাহলে যদি জন্মছকে আমাদের প্রথমত আরেকটা কথা বলবো যে জন্মছকে নিজে জন্মছকে বুধের অবস্থানটা বা বুধের মানে বল থাকাটা খুব জরুরি। অর্থাৎ তাকে বলবান হতেই হবে, না হলে কিন্তু আবার শুভ ফল আসবে না। অর্থাৎ শুভ অবস্থায় থাকতে হবে। যদি জন্মছকে বুধ দেখা যায় যে শুভ অবস্থায় আছে, তাহলে এই বছর 1431 সালে পুরো বছরটাই কিন্তু বুধদেব ভালো ফল তোমাদের দেবে। এক তো শনি ও গুরুদেব তোমাদের ভালো ফল পেতে সাহায্য করবে, তার সঙ্গে বুধ নক্ষত্রের অধিপতি হয়ে আরও ভালো ফল আনার চেষ্টা করবে এবং সেই ফলটাকে ফলীভূত করার দিকে তোমাদের এগিয়ে দেবে। এটা হলো প্রথম হিসাব। তারপরে যেটা আরও আসছি, আমি আরও অনেক কিছু বলার আছে। ভিডিওটা মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আমি বোঝানোর চেষ্টা করি, যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি। আর তোমাদেরকে প্রথমে বলবো যে একটু সাবস্ক্রাইবটা বাড়াও ভাই, সাবস্ক্রিপশন বাড়ছে না, একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? লাইক কমেন্ট করো, মনোবলটা একটু বাড়বে, আর কিছু নয়। ব্যাস, ঠিক আছে, বাকিটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। বৃশ্চিক রাশির মানুষ তো মনটা খুব উদার, তাই বলে যদি একটু কাজ হয় বলে দিই। এই উদার মনের মানুষদের একটু বললে কাজ হয় খুব। তা তো খারাপ কিছু বলছি না, আমাদের পাশে থাকতে বলছি, এটা তো অনেক কিছু নয়। যাই হোক, এবারে আমি আমার প্রসঙ্গে আসছি। প্রসঙ্গটা হলো জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রটা কেমন জানো? জ্যেষ্ঠা নক্ষত্র মানুষগুলো হবে না বুধের মতন খুব ওই রকম মানুষ। বুধ যেমন, আগে মানুষগুলো কেমন একটু বলার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই মানুষগুলো আবার কেমন করে বাকি যে সমস্ত পরিস্থিতি আসবে সেটা অনুকূল হতে পারে, প্রতিকূল হতে পারে, কেমনভাবে থাকে, বাঁচে, চলে বা চলবে কীভাবে সেটা বুঝতে পারবে। বা নিজে যদি তোমাদের জ্যেষ্ঠা নক্ষত্র হয়, তোমরাই বা কেমন করে চলবে বাঁচবে সেটা বুঝতে সুবিধা হবে। তো প্রথমে বলি জ্যেষ্ঠা নক্ষত্রের কোয়ালিটি। জ্যেষ্ঠা নক্ষত্রের কোয়ালিটি হলো এটা হচ্ছে যে পুরো একটা অর্থ, ওই যে মানে টাকা ছাড়া তেমন কিছু বুঝতে চায় না। মানে অর্থের ব্যাপারে এরা খুব এক্সপার্ট আর স্মার্ট, মানে বিষয়ী মানুষ। ম্যাক্সিমাম সবাই হবে তাও নয়। যদি বুধ জন্মছকে বুধ অশুভ অবস্থায় থাকে না, তখন এই বিষয়ী হবার ব্যাপারটা বেশি হয়। যদি শুভ অবস্থায় থাকে তাহলে অর্থ পাবে, অর্থটাকে সঠিক দিকে কাজে লাগিয়ে নিজের উন্নতি করবে জ্যেষ্ঠ নক্ষত্রের লোকেরা। কিন্তু যদি নেগেটিভ বুধ হয় জন্মছকে, তাহলে কিন্তু অর্থ পাবে, অর্থ কাজে লাগাবে না, ওই সেই যেটা করার সেটা করিয়ে সব উড়িয়ে দেবে। অর্থকে চাইবে, পাবে, আবার উড়িয়ে দেবে, রাখতে পারবে না। এটা প্রাথমিক একটা রিপোর্ট। এরকম হবার সম্ভাবনা থাকে। যারা কন্ট্রোল করতে পারে তারা পারবে, আর না হলে সম্ভাবনা বেশি থাকবে যে পাবে অর্থ, কিন্তু যেমন করে উড়িয়ে দেবেই, রাখতে পারবে না। আর অর্থ হবে ওদের জীবনের প্রধান ইস্যু। আর ক্রাইসিসে বারবার ওই অর্থের ক্রাইসিসেই পড়ে। ইস্যুটা হয়ে দাঁড়াবেই। কোনো একটা বড় কাজ করতে যাচ্ছে, ইস্যু হয়ে দাঁড়ালো এই যা সবই আছে, সারা অর্থ নাই, কী করা যায়?
আবার সময় নেই, সময়টা ম্যাচ হচ্ছে না, ভালো কোনো কাজ করতে হচ্ছে তো সময় নেই, সময় বাধা হয়ে দাঁড়ায়। আরে যা, আমার যদি দিনে আরেকটু বেশি সময় থাকতো তাহলে আমি এই কাজটা করে আমি এই বছরেই চ্যাম্পিয়ন হতাম, কোটিপতি হয়ে যেতাম। সময় আর অর্থ এদের কাছে বড় ইস্যু হয়ে দাঁড়ায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে। কাউকে কোনো বলা হলো জ্যেষ্ঠ নক্ষত্রের লোককে, জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশির কোনো মানুষকে যদি বলা হয়, আরে তুমি দিনে 2 ঘন্টা করে এটা টাইম দাও, এই কাজটা যদি তুমি 1 বছর করতে পারো তাহলে পরের বছর থেকে তোমাকে আর ভাবতে হবে না, তুমি একটা জায়গায় দাঁড়াবে এবং তোমার অনেক অর্থ আসবে। কিন্তু অর্থ আর সময় ওর প্রথম দিকে হবেই না। ও মনে করবে আমার কাছে ওই দুটোই তো নেই, কি করি বলো তো, কোথায় পাই, এই সমস্যা হয়ে দাঁড়ায়। আর এই চ্যালেঞ্জটাই এদের বেশি। এটা যদি পার করে যদি চলতে পারে তাহলে এদের মতন মানে গেনার খুব কম মানুষই হবে। এইটা বৃশ্চিক রাশির ক্ষমতা, এরা বোঝে না, এইটাই সমস্যা। কি করে বোঝাবো? এই নিজের মধ্যে যদি সেই যা কিছু নেগেটিভিটি আছে সেটা কাটাবার তো দায়িত্ব তার নিজেরই, এরপরে তো তার সেই ক্ষমতা ঈশ্বরেরও নেই। এইটাই মুশকিল, কারণ আমরা সবাই স্বতন্ত্র আত্মা, আমরা ঈশ্বরের ইচ্ছায় চলি ঠিক, কিন্তু আমি ঘুম থেকে 7টায় উঠবো না 8টায় উঠবো সেটা ঈশ্বর ঠিক করবে না, সেটা আমাকেই ঠিক করতে হবে। এই হলো ব্যাপার। এইখানে যদি আমি বলি যে না আমি আজকে প্রাণায়াম করব না, যোগাসন করব না, একটু ব্যায়াম ট্যায়াম করব না, আমি 8টা পর্যন্ত ঘুমাবো, তো আর কে কী করবে? এই বিষয়গুলো মাথায় রেখো, দেখবে জীবনের অনেক জটিলতা তোমরা নিজেরাই কাটিয়ে উঠতে পেরেছো। এবারে আসছি আমি বর্ষফলে। প্রথমত যেটা বলবো যে বুধের অবস্থান আমি বৈশাখ মাসে দেখতে পাচ্ছি বক্রি থাকবে, তারপরে শুক্র ও রাহুর সঙ্গে থাকবে। তার মানে কি ফাটকা ইনকাম হবে আর কিছু প্রাপ্তি হবে। তো বলবে কই গো হচ্ছে কই, হচ্ছেই না, খালি বলছো। তা এই যে হচ্ছে না বলছো, এটা কি সবার হবে নাকি? যারা ওই কাজ করছে, ওই সমস্ত কাজের জায়গায় আছে তাদের হবে। সবাই যদি ইনকাম করে তাহলে তো হয়ে গেল, একটা হাউস ওয়াইফের হবে নাকি? রামানো রান্না করে সে কি ফাটকা ইনকাম করতে পারবে? তাদের জন্য নয়, যার লাগবে তার হবে। সেই হাউস ওয়াইফ যদি লটারিকে কাটে তার হতে পারে। এই হচ্ছে ব্যাপার, এটা নিয়ম, আমি গোচরের কথা বলছি। আচ্ছা, এবারে আসছি, দেখতে পাচ্ছি তোমাদের ষষ্ঠভাবে রবি আর বৃহস্পতি থাকছে। তো ষষ্ঠভাবে রবি বৃহস্পতি থাকাটা এটা খুব ভালো। তার মানে ঋণ মুক্তি ঘটবে এবছর, তোমাদের রোগ মুক্তি ঘটবে, শত্রু জ্বালা থেকে মুক্তি পাবে। আবার বুধের অবস্থান ওই কিছুদিন পরেই জ্যৈষ্ঠ মাসে রবির সঙ্গে থাকবে, আবার শুক্র চলে আসবে। তার মানে বুধ থাকবে দুটো মিত্র গ্রহের সঙ্গে, তার মিত্র পাশে রবিকেও পাবে আবার শুক্রকেও পাবে। তার মানে জ্যেষ্ঠা নক্ষত্রের যে ফল, প্রথমত একটা কথা বলে রাখি, রাশি ও লগ্নের ফল দেওয়ার ক্ষমতা আগে ভাগ করে নাও। তো রাশি হলে, লগ্ন হলে, আগের লগ্ন 1 নম্বরে থাকবে, রাশি 2 নম্বরে থাকবে, 3 নম্বরে নক্ষত্র থাকবে। তার মানে 100 ভাগ আমরা করছি একটা পুরো ফল দেওয়ার ক্ষমতাটাকে। তাহলে লগ্নের ভাগে পড়বে 60, তারপরে বাকি ওই যে 60 যদি লগ্ন খেয়ে নেয় তাহলে কত রইল 40, 40-এর মধ্যে আবার 30 নেবে রাশি আর 10% নেবে নক্ষত্র। তাহলে নক্ষত্র বিচার করে আমরা তাহলে কীরকম পাচ্ছি 10%। তো 10% ক্ষমতা দেওয়ার যেটা বা ফল পাওয়ার ক্ষমতা সেইটুকুই হবে। তাহলে বুধের ফল দেওয়ার ক্ষমতা 10%। তাহলে এইবারে কেউ যদি বলে দাদা আমার তো হয়নি, আরে হবে কি করে, তার তো ক্ষমতা বা ফল দেওয়ার ক্ষমতা বা অধিকার মাত্র 10% আছে, হয়নি বললে তো আমার কিছু করার নেই। আর তোমাদের জন্মছকে বুধগুলো কেমন আছে দেখতে হবে, সেটা তো তার উপর ডিপেন্ড করবে। আবার যদি শুয়ে পড়ে তো সে শুয়েই থাকবে, আর যদি উঠে পড়ে একটু চেষ্টা করলে হবে। এই নিয়ম, এই প্র্যাকটিক্যাল আমি যেটা বলবার একদম এটাই বলবো, যে যেটা হয় সেটাই বলবো। বেশি বলারও কিছু নেই, কম বলার কিচ্ছু নেই, বুঝিয়ে বলবো, যেটা হবে সেটাই বলবো, যেটা হয় সেটাই বলবো। তাহলে আমি বোঝা গেল রাশি, লগ্ন, রাশি আর তারপরে নক্ষত্র, এই হচ্ছে ফল দেওয়ার যে 100 ভাগের মধ্যে বাকি এই যে ফল দেওয়ার ভাগটা এইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এবারে বুধদেব কী হচ্ছে, জ্যৈষ্ঠ মাসে দেখছি
মিত্র গ্রহগুলোর সঙ্গে রয়েছে কোথায়? তোমাদের ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবটা যে বললাম ওই জন্যই বললাম রোগ মুক্তি, ঋণ মুক্তি ঘটবে, ঋণ মুক্তি ঘটবে, ভীষণ বড় উপকার হবে ওটা। জ্যৈষ্ঠ মাসটা বুধের দিক থেকে শত্রু পীড়া থেকে মুক্তি হবে, ভীষণ উপকারের মাস আসছে। তারপরে বুধদেব আবার দেখতে পাচ্ছি আষাঢ় মাসে থাকবে গুরুদেবের সঙ্গে, ওটা একটা শত্রু গ্রহ বটে। আবার থাকবে রবির সঙ্গে, কিন্তু রাশি মিত্র পাবে। তাই বলছি গুরুদেব একটু ক্ষতি তো করে না, ক্ষতি করবে না। তাহলে কি হবে? যে সপ্তমভাবে বুধদেব থাকছেন, তার মানে ব্যবসা বাণিজ্য করলে ওখান থেকে আয় ইনকাম হবে। কর্মপতি অষ্টমপতি বুধদেব তিনি যাচ্ছেন সপ্তমভাবে। তাহলে কি হবে? কাজকর্ম ভালো করলে, ব্যবসা বাণিজ্য ভালো করে নাও, সুযোগ আছে। কর্ম করে নাও, ব্যবসা করে নাও, আর কিছু নিবেশ করে নাও, ওখান থেকে কামিয়ে নাও, আর সেই সুযোগটা বুধদেব করে দেবে এবছর। ব্যাস। তাহলে আষাঢ় মাসে কী হবে? ওই আষাঢ় মাসে দেখতে পাচ্ছি বুধদেব আবার চলে যাবে তোমার, আষাঢ় মাসে বুধদেব থাকবে ওই বললাম রবি বুধের সঙ্গে। তারপর শ্রাবণ মাসে চলে যাবে বুধ শুক্র একসঙ্গে কর্কটে, একসঙ্গে সহাবস্থান করবে। তাহলে মাঝে মিথুন রাশিতে একটু কিছুক্ষণের জন্য থাকবে বুধদেব, খুব অল্প সময়ের জন্য, তারপরে কর্কটে চলে যাবে। ওই কর্কটে ইম্পর্টেন্ট ঘটনা, তাই আমি ওটাই একবারে স্কিপ করে চলে গেলাম। তো ওখানে কী হবে? শ্রাবণ মাসে কী হবে না, বুধদেব লক্ষ্মী যোগ তৈরি করবে ভাগ্যভাবে। তাহলে ভাগ্যভাবে লক্ষ্মী যোগ তৈরি করলে কি হবে? ওই লক্ষ্মী আনবে। তাহলে কি হবে? বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র যদি হয় তাহলে ভাগ্যভাবে বুধ ও শুক্র সহাবস্থান করবে, লক্ষ্মী আনবে। তার মানে লক্ষ্মী মানে অর্থ সম্পদ আনবে। শুক্র কামনা বাসনার গ্রহ, আর বুধ হচ্ছে অর্থের গ্রহ, তাহলে অর্থ আসবে। আবার কর্মভাবে পরের মাসে ভাদ্র মাসে ওই বুধ আবার শুক্রের সঙ্গে সহাবস্থান করবে বক্রী হয়ে। তার মানে ভাগ্যভাবকে প্রভাবিত করবে, কর্মভাবকে প্রভাবিত করবে। তার মানে লক্ষ্মী আসবার সুযোগটা আবার ভাদ্র মাস পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হবে। আশ্বিন মাসে আবার রবি বুধ একসঙ্গে থাকবে, তার মানে দশমভাবে তোমাদের বুধাদিত্য যোগ তৈরি করবে। মানে বুদ্ধি প্রয়োগ করো, কর্মভাবে উন্নত করো, কর্মভাবকে প্রভাবিত করো, উন্নত করো, ওখান থেকে ফল লাভ করার চেষ্টা করো। মিত্র গ্রহের সঙ্গে থাকবে, মিত্র মানে শুভ ফল দেবে। কি দেবে? টাকা দেবে এবছর তোমাদের। বুদ্ধি প্রয়োগ করতে হবে, চুপচাপ বসে থাকলে তো হবে না। ওই বুধটা আবার কার্তিক মাসে গিয়ে কি করবে? তোমাদের তুলায় থাকবে, রাশির দ্বাদশে, কিছু টাকা ব্যয় করিয়ে দেবে, চেষ্টা করবে। কিন্তু নিয়ন্ত্রণে থাকলে কার ক্ষমতা আছে? হ্যাঁ, আনসার্টেন কিছু হতেই পারে, আনসার্টেনলি বা ওই যে হঠাৎ করে কিছু হতে পারে। তো ঠিক আছে, তা হোক না, কিন্তু সে তার তো উপায়ও আছে। বুধ রাহুর নক্ষত্রে থাকবে, যে সাথী নক্ষত্রে থাকবে, তো তখন তো হঠাৎ করে কিছু পেয়েও যাব, এবং হঠাৎ করে পেয়ে গেলে 2 পয়সা যাবে একটু। তো কী হয়েছে? ভয় খাবার কিছু নেই, যে যাবার সে যাবেই, আটকাতে পারবে না, তাই চলে যাবে এবারে, ওরকম করে লাভ নেই। আবার দেখতে পাচ্ছি অজ্ঞান মাসে ওই বুধদেবরা থাকবে বৃশ্চিক রাশিতে, থাকবে তোমাদের রাশিতে অবস্থান করবে। হঠাৎ করে প্রাপ্তি, রাশিতে যদি অষ্টমপতি থাকে তাহলে অর্থকারক গ্রহ, তো হঠাৎ প্রাপ্তি হতে পারে। তাহলে অজ্ঞান মাসটা ভালো মাস। প্রথম হচ্ছে ওই সময় গুরুদেব বক্রী থাকবে, ওই সময় যদি জুয়া লটারি কাটতে পারো, সাট্টা ফাট্টা খেলে যদি কিছু কামাতে পারো দেখে নিও। হয়তো যারা করো তারাই করবে, যারা করবে না বা করো না তারা সব করতে যেও না। পাগলামি করার সীমা আছে, সবাই পাগলামি করতে পারে না, ঠিক আছে? ওটা মাথায় রেখো। পৌষ মাসে ছেড়ে যাবে বুধদেব, রবি আবার চলে আসবে, রবি বুধ বৃশ্চিক রাশিতে আবার তখন কর্মপতি আর অষ্টমপতি, আর ওদিকে একাদশপতি হচ্ছে। তাহলে একাদশপতি কর্মপতি একসঙ্গে রাশির মধ্যে এসে আবার বলছে বুদ্ধি প্রয়োগ করো, ইনকাম করো, হবে করো, বুধদেব ভালো ফল দেবে এবছর, এটাই বলতে চাইছি। আমি দেখতে পাচ্ছি প্রতিটা মাসে বুধের অবস্থানটা ভালো, অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্র হলে ভালো ফল পাবে, এটা আমি নিশ্চিত, এটা এই বিষয়ে নিশ্চিত। এবার আবার দেখছি মাঘ মাসে বুধ যাচ্ছে ধনু রাশিতে, তাহলে সেইটাও যে খুব খারাপ ঘর তা নয়। এরাও অগ্নিকারক রাশি, তোমাদের দ্বিতীয় ভাব মানে ধনভাবে যাচ্ছে বুধ,
বলছে হঠাৎ করে কিছু পাইয়ে দেবে নাকি, হ্যাঁ সেটাও হবে, আবার নষ্টও করে দেবে দাদা, কারণ ও আবার অষ্টমপতি, যে কিছু দিতেও পারে নিতেও পারে, কি হবে সেটা ওই ছক বিচার করে বুঝতে পারা যাবে। কারণ কারণ দুটোই হবে, এটা ঘটনা, এখানে তোমরা কেউ বলতে পারো যে না দুটোই বলে রাখছো তোমার জন্য, আমার কিচ্ছু নয়, কোনো অসুবিধা নাই, যেটা ফ্যাক্ট সেটাই বলবো। মিথ্যে বলে কদিন চলবে, মিথ্যে বলে চলে না, যেটা সঠিক সেটাই বলবো। আমি বারবার একটা কথা বলে থাকি, জানি না তোমরা খেয়াল করছো কি না, যে একটা বছরে সব মানুষেরই ভালো মন্দ সব হবে। একটা গ্রহ কোন রাশিতে গোচর করলে শুধু ভালো হবে এরকম কারোর আজ পর্যন্ত হয়নি, ভালো হবে মন্দও হবে। জন্মছকে ভালো আছে খারাপও আছে, কোনো মানুষ এরকম নেই যে শুধু খারাপই আছে সে ভালো নেই, এরকম হয় না। ভালো যেমন আছে তেমন খারাপ আছে, কখন হবে সেটা ডিপেন্ড করে ওই যে কখন করে লেখা আছে সেটার উপরে, ওটা কম্পাস। তোমার বাড়ি উত্তর দিকে না দক্ষিণ দিকে, সেইভাবে বাতাস তো বয়ে চলেছে চারদিকে, এবার তুমি কোন দিকে বাতাসটা করে রেখেছো, সেই বাড়িতে কোন দিকে করে রেখেছো সেই অনুযায়ী বাতাস ঢোকার রাস্তাটা তৈরি হবে, এই হলো ব্যাপার। এবার এখানে মিথ্যা সত্যি করে ভুল বুঝিয়ে তো আমার কিছু করার নেই, আমি ভুল বুঝতে চাইও না, যেটা ঘটনা সেটা বলে তোমাদের সামনে হাজির করার চেষ্টা করি। তাহলে আমি আবার দেখতে পাচ্ছি যে মাঘ মাসে বুধদেব অগ্নি রাশিতে চলে গেল আমাদের ধনু রাশিতে, ধনভাবে, তাহলে ওটা আয় বা ইনকামের জন্য, ধনসম্পদ বৃদ্ধির জন্য ওটা ভালো জিনিস। এবার চলে যাচ্ছি ফাল্গুন মাসে, দেখতে পাচ্ছি শনির সঙ্গে এবং রবির সঙ্গে সহাবস্থান করছে, তাহলে বুধের কোনো কিন্তু বুধের জন্য কোনো রকমের শত্রু গ্রহ নেই, বুধ এমনিতেই নিরপেক্ষ গ্রহ, রবিকেও গলায় আঁকড়ে নেবে, আবার শনিকেও গলায় আঁকড়ে নেবে। তার মানে কি হচ্ছে, চতুর্থভাবে বুধ থাকছে, তাহলে এবার ওই চতুর্থভাবে বুধ থাকছে তার মানে বাড়িতে কিছু টাকা ঢোকাবে। শনি বুধ কম্বিনেশন খুব ভালো, আবার রবি বুধ কম্বিনেশনটা ভালো, কর্মপতি ও আয়পতি কোথা আছে চতুর্থ হবে, তাহলে কর্ম করো আয় করো আবার ঘরে ঢোকাও, সেই সুযোগটা শনিদেব তৈরি করে দেবে, ব্যাস হয়ে গেল। আবার ওই বুধ আবার দেখছি চলে যাচ্ছে চৈত্র মাসে ওই মীন রাশিতে, তোমাদের পঞ্চম ভাবে, আবার সেই গুরু শিষ্য সঙ্গে বুধের যেমন করে বছরটা তৈরি হয়েছিল সেই রকমই আবার একটা কম্বিনেশন তৈরি হবে চৈত্র মাসে গিয়ে। বুধের অবস্থানটা ঠিক বৈশাখ মাসে যেমন এখন চলছে সেই রকমই আবার সেই চৈত্র মাসে গিয়ে তৈরি হবে, শুক্র রাহুর সঙ্গে গিয়ে মিলিত হবে। তার মানে কি হবে, এটাই যে হঠাৎ আবার কিছু প্রাপ্তি হবে, হঠাৎ করে কিছু লাভ হবে, যেমন করে বৈশাখ মাসে গেল সেরকমভাবে চৈত্র মাসে যাবে। তাই মাথা ঠান্ডা করে যাই পাবে কেন, যাই ইনকাম হবে কেন, সেটা ঠিক করে সামলে রাখতে হবে, না হলে গিয়ে আবার চৈত্র মাসের মতন অবস্থা হয়ে যাবে, চৈত্র মাসে গিয়ে খারাপও হতে পারে। তো এই ব্যাপারটা মনে রাখতে হবে যে আমি এইটা বোঝানোর চেষ্টা করলাম যে বুধের অবস্থানটা সারা বছর ভালো থাকবে, এটুকুই আমি বুঝতে পারছি। হ্যাঁ, এবারে কি হয়েছে, যখন বুধ হচ্ছে নিরপেক্ষ গ্রহ, জ্যেষ্ঠা নক্ষত্রের সব থেকে বেশি পজিটিভ দিক হলো তার অধিপতি এমন একটা গ্রহ, সমস্ত গ্রহের সঙ্গে তার মিত্রতা আছে, তার কোনো শত্রু নেই চন্দ্রদেব ছাড়া। আর চন্দ্রদেব ওর সঙ্গে তেমন কোনো শত্রুতা করে না যে খুব কিছু ক্ষতি করবে। বুধ করতে পারে কিন্তু চন্দ্র ক্ষতি করে না, কারণ চন্দ্র পিতা। তো এই হচ্ছে ব্যাপার, তাই তাকে নিয়ে কোনো সমস্যা নেই, সারা বছর ভালো ফল পাওয়ার আশা করা যায়, এটা আমার বিচার বলছে। তারপরে ভগবান কি বলছে তো সে তো সারা বছর কাটিয়ে দেখতে পারা যাবে, বুঝতে পারা যাবে। আমি তো ভগবান নই, চেষ্টা করলাম ছোটোখাটো বুদ্ধি দিয়ে এইটাকে বিচার করে নেবার। তার মানে কি, আমি চাইছি যে অষ্টমপতি ও ইনকামপতি মানে আয়পতি, এরা আমাকে আয় দেবে তো, আমাকে ভালো টাকা ইনকামের ফ্লোর দেবে তো। আমি দেখতে পেলাম সারা বছর আমরা যদি চেষ্টা করি ঘাম ঝরিয়ে, তাহলে আমরা পাবো, আয় ইনকাম করতে পারবো, কিছু টাকা জমাতে পারবো। এই বছরে সেই সুযোগটা তৈরি হচ্ছে, এটা আমার বিচার বলছে। বাকিটা মা জানে, তারপর তোমরা জানবে বছরটা কাটাবার পর। যাক, এবার আমি বলবো নক্ষত্র হিসাবে আমি কোনো প্রতিকার বলি না।
কোনো লাভ হয় না, উল্টে বিপরীত হয়। ওই যে বললাম, যার ক্ষমতা হচ্ছে 10%, তার প্রতিকার গ্রহণ করে 10% ফল পাবে, অতগুলো টাকা জিনিসপত্র কিনে দরকার নেই। এটাই আমার লজিক। দরকার নেই প্রতিকার করার। তার থেকে বরং বুধের জন্য, তোমরা বৃশ্চিক রাশি তো, তাই বুধের কোনো দ্রব্য দান করো, বাচ্চা ছেলেগুলোকে, বালক বালিকাদের খাওয়াও, দেখবে অনেক বেশি ফল পাবে। যখনই যা সুযোগ হবে একটু একটু করে খাওয়াবে, বুধবার আর শুক্রবার, খুব ভালো ফল পাবে। এটা হলো সবথেকে বড় সেরা প্রতিকার। আর গণপতিকে তো আছেই, জড়িয়ে ধরো, মন্ত্র বলো। ওই ছেলেটা খুব ভালো ছেলে। এমনি তো আর শিব পার্বতীর ছেলে হয়নি, ভালো ছেলে। ওকে বলো, খুব দয়ালু, আর সমস্ত বিঘ্ন বাধা কাটিয়ে দেয় খুব সহজে। বলো, দেখবে সব কাটিয়ে দেবে। যাই হোক, তাহলে আজকে এইটুকু থাক।